বাজারে চালের সংকট নেই, কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। 2 সপ্তাহ ধরে মোটা চালের দাম 58 টাকা কেজি আর সরু চাল কমপক্ষে 80 টাকা। খুচরা বিক্রেতা ও মিল মালিকরা বলছেন, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল পরিমাণ চাল মজুত করেছে। দাম বাড়াচ্ছে তারাই। বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হচ্ছে, এতে দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। কারওয়ান বাজার, নিউ মার্কেট ও মোহাম্মদপুর কৃষি মার্কেট কোথাও চালের ঘাটতি নেই। সব দোকানে বিপুল মজুদ, কিন্তু দাম বাড়তি। রাজধানীতে মিনিকেট ও নাজিরশাহেল চালের চাহিদা বেশি। সেই সরু চালের দাম 80 টাকা বা তারও বেশি। মোটা চালও বিক্রি হচ্ছে 58 টাকায়। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আর ইনকাম তো অবশ্যই কম। আমাদের তো মাসিক বেতন পাই হলো মাসে 11,000 টাকার মতো বেতন পাই। সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। বিভিন্ন কোম্পানিদের নিয়ন্ত্রণে চলে গেছে বাজারটা। কারণ হলো কোম্পানিরা চাইল ধান স্টক করে ওরা যখন যে রেট বাজার করে তাই হয়। সবচেয়ে বেশি চাল সরবরাহ হয় কুষ্টিয়া থেকে। চালের দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। মিলাদের মজুদ থাকে, এটা অবৈধ মজুদ, যে মজুদ থাকে অনেকে তাদেরকে ধরতে পারে যে তুমি মজুদ করছো, যেহেতু বেশি দামে কিনছো এখন কম দামে বেচো। এখন মজুদ করলে পরেও সরকার থেকে অনেক সমস্যা করে। একটা নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন যে একটা মিলার কী পরিমাণ ধান মজুদ করতে পারবে। ভোক্তাদের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। তবে খাদ্য উপদেষ্টার দাবি 10 লাখ টন চাল ও গম আমদানি করা হচ্ছে, দাম কমবে। আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে এবং সোর্স হবে মাল্টিপল সোর্সের জন্য আমরা ইয়ে করবো। আমরা যেমন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে আর সহজে আনা যায়, এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকে দাম একটু বেশি হলেও আমরা আনবো। সরকারি গুদামে চালের মজুদ কমে দাঁড়িয়েছে 9 লাখ টনে। কম দামে চাল বিক্রিও বন্ধ করে দিয়েছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোল দিয়ে কি পরিমাণ চাল প্রতিদিন আমদানি হচ্ছে, আর বাজারে এর কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা? জানেন, আমি প্রথম বলে রাখি, দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে চাউল আমদানি অলরেডি অব্যাহত রয়েছে, যেখানে গত 2 বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় গত 2 মাসে 9,662 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে আমার বন্দর জানিয়েছে। যেখানে বাংলাদেশের চালের বাজারে বাজার দরটা স্থিতিশীল রাখতে বাংলাদেশ সরকার প্রায় 3.5 লাখ মেট্রিক টন চাল আমদানির যে অনুমোদন দেন, সেই চাল আমদানি তো অব্যাহত রয়েছে। নতুন করে খাদ্য উপদেষ্টা চাল আমদানি আরো 10 লাখ মেট্রিক টন খাদ্য চাল বা গম আমদানির অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে আমরা সংশ্লিষ্ট আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যারা তারা জানিয়েছে যে বাংলাদেশে প্রায় এখনো 13 লক্ষ মতন খাদ্য মজুত রয়েছে, যেখানে প্রায় 8,82,00,000 মেট্রিক টন চাউল আর 3,41,000 মেট্রিক টন গম বাংলাদেশের খাদ্য গোদামে মজুত আছে। কিন্তু তারপরেও দেশের চালের দাম অনেকটা স্থিতিশীল রাখার জন্য নতুন করে যে 10 লক্ষ মেট্রিক টন চাল আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা বেনাপোল স্থলবন্দর চাল আমদানি অব্যাহত রয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে গত 3 দিনেও বেনাপোল বন্দর দিয়ে প্রায় 662 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমি বলে থাকি, আমি বেনাপোল, সারসা, নাভারণ সহ বিভিন্ন বাজার আমি ঘুরে দেখেছি যে চালের বাজার, অর্থাৎ 72 থেকে চাল আমদানি হলেও বাজারটা যেন নিয়ন্ত্রণে আসছে না। সেক্ষেত্রে মোটা চাল যা 52 টাকায় বিক্রি হচ্ছে বা 62 টাকায় বিক্রি হচ্ছে, মধ্যম সারির চালটা চিকন চাল এখানে 72 টাকা বিক্রি হচ্ছে, যেটা 1 সপ্তাহ ধরে এই চালের বাজারটা স্থিতিশীল রয়েছে। অর্থাৎ ভারত থেকে চাল আমদানি হলেও বাজারটা যেন নিয়ন্ত্রণে আসছে। অন্যদিকে নতুন ধান ঘরে আসলেও চালের অর্থাৎ যারা মোকাম থেকে চাল কিনছে, মিল গেটে চালের দাম বৃদ্ধি সহ যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারণে চালটার দামটা যেন নিয়ন্ত্রণে আসছে না। আমার সাধারণ ব্যবসায়ী বা ক্রেতারা যেটা জানিয়েছে, যদি বাজার মনিটরিং করা হয় বা ভারত থেকে চাল অব্যাহত থাকে, সেক্ষেত্রে দামটা হয়তো কিছুটা আগামীতে আরো কমতে পারে। তবে আমরা অনেকটা বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা জানিয়েছে যে চাল আমদানি অব্যাহত রয়েছে, অর্থাৎ আগামীতে 2-1 সপ্তাহের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আসবে। এই ছিল সর্বশেষ আপডেট খবর, আমি পরবর্তী সংবাদে জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছেন সহকর্মী এম এ রহিম।